তৃতীয় অধ্যায়। হাসিল ও মাহসুল। আপনজনের মৃত্যু যে মানুষকে মুহূর্তে নিঃশেষ করে দেয়, কেউ এটি ইমামাকে জিজ্ঞেস করুক। কেননা ওয়াসিম ও সাদের মৃত্যু তাকে বুঝিয়ে দিল, মানুষকে মারে তো মৃত্যুই, আর আপনজনের বিচ্ছেদ। এর মতো যন্ত্রণা আর অন্য কিছুতেই নেই। চাইলে আবে হায়াত পান করেও মানুষ নিজের মৃত্যুকে ঠেকাতে পারে না, কিন্তু প্রাণের চেয়ে প্রিয়দের মৃত্যুতে যে যন্ত্রণা অনুভূত হয় তা কিভাবে ঠেকাবে? ইমামা এখন নিউ ইয়র্কে, সন্তান সম্ভবা। খুশিতে সাত আসমান উঠছে সে। জান্নাত এখন তার পায়ের তলে আসতে চলেছে। আল্লাহ পাক তাকে এত নিয়ামত দিয়েছেন যে তা গণনা করা সম্ভব নয়। তার মধ্যে একটি মাতৃত্বের নিয়ামত। এটি তার মাতৃত্বের পথযাত্রার তৃতীয় মাস। আজ রাতে হঠাৎ সালার তাকে ডেকে তুলল। হুট করে সে বুঝতে পারল না সালার তাকে এত রাতে কী বলতে চাচ্ছে। এমন অবস্থা হয়তো সালারেরও হচ্ছে, কেননা সে বুঝতে পারছে না কিভাবে সে তাকে এই দুঃসংবাদটি দিবে। একটু আগে সালার সিকান্দার ওসমানের সঙ্গে এই বিষয়ে কথা বলছিল, এই অবস্থায় ইমামাকে সংবাদটি দেওয়া ঠিক হবে কি না তা নিয়ে। সিকান্দার ওসমান বলেছিলেন তাকে এখনই এসব জানানো ঠিক হবে না, কিন্তু সালার বলছিল এত বড় একটি সংবাদ গোপন করে সারাটা জীবন ইমামাকে কোনো যন্ত্রণায় ফেলতে চাই না। তাছাড়া কলে ও মেসেজে ওয়াসিমের সঙ্গে ইমামা নিয়মিত যোগাযোগ রয়েছে, তাই দু একদিন পর ইমামা এটা জানতে পারবে না তা অসম্ভব। ওয়াসিম ও সাদ কাদিয়ানীদের উপাসনালয়ে এক সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। তাতে মোট 10-12 জন নিহত হয়েছে। কয়েক ঘন্টা আগেও ইমামা একটি পাকিস্তানি চ্যানেলে এই সংবাদ দেখছে। এই প্রাণঘাতী ঘটনায় একজন মানুষ হিসেবে গভীর দুঃখবোধ প্রকাশ করেছে সে, কিন্তু তার কল্পনাতেও ছিল না নিহতদের মাঝে তার এত কাছে দুজন মানুষও রয়েছে। সন্দেহ হবে বা কী করে? এটি তো ইসলামাবাদের কোনো উপাসনালয় নয়, এটি অন্য একটি শহরের উপাসনালয়। সাদ ও ওয়াসিম সেখানে কিভাবে যাবে? তাছাড়া ওয়াসিম তো খুব কমই উপাসনালয়ে যায়। সংবাদটি শুনে সে কয়েক ঘন্টা নীরব নিস্তব্ধ হয়ে অশ্রুপাতহীন মূর্তির মতো বিছানা বসে রইল। এমনকি সালারে কোনো কথার উত্তরও করল না। এমন যেন সে কোনো মানুষ নয়, জমাট বরফখণ্ড হয়ে গেছে। ওহো, বরফখণ্ড নয়, যেন বালির প্রাচীর, যা এখন সে ধসে পড়ছে। ইমামের মনে হচ্ছে সে জীবনে আর আঙ্গুলটি নাড়াতে পারবে না, নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে না, নিঃশ্বাসের গমনাগমন হবে না, সে বাঁচতেই পারবে না। কেউ তো এইভাবে চলে যায় না, এভাবে। ইমামার অবস্থা দেখে এখন সালার প্রচণ্ড আফসোস হচ্ছে। সিকান্দার ওসমানের কথা না শুনে অনেক ভুল করে ফেলেছে, তা এখন বুঝতে পারছে সে। মাঝরাতেই চেক আপ করাতে সালার তার এক ডাক্তার কাজিনকে ডেকে আনলো। তারপর কি হয়েছিল ইমামার তা মনে নেই, ক্ষণে ক্ষণে সালারের চেহারা মনে ছিল। সালার কয়েক সপ্তাহ তাকে উন্মাদনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে পুনরায় ফিরে আসতে দেখতেছে। চুপ হলে টানা কয়েকদিন চুপ করে থাকা সে, এমন যেন সে এই ঘরেই নেই। কান্না করলে ঘন্টার পর ঘন্টা কান্না করে, ঘুমালে পুরো রাত 24 ঘন্টার চোখ খোলেই না। আর জেগে থাকলে 2-3 দিন পর্যন্ত লাউঞ্জে থেকে রুম থেকে লাউঞ্জে পায়চারি করতে করতে পা ফুলিয়ে ফেলে। এটি কেবল এক মুজিজা যে এমন অবস্থায় তার ভেতরে বেড়ে চলা জিবরিলের কোনো ক্ষতি হয়নি। ইমামার যেন ভুলেই বসেছিল তার ভেতরে একটি জীবন বেড়ে উঠছে। মনে থাকবেই বা কী করে? মস্তিষ্ক শক্তির স্মৃতি থেকে মুক্তি পেলেই না দেহের কথা ভাববার আসবে। ভয় কিছুটা কমতেই সালারকে সে পাকিস্তান নিয়ে যেতে বলল। তার বাড়িতে যাবে সে। সালার তাকে জিজ্ঞেস করলো না কার বাড়িকে সে নিজের বাড়ি বলছে। চুপচাপ সে 2টি স্যুট বুক করে নিল। আমি ইসলামাবাদ যাব, উত্তরে ইমামা বলল। সালার কোনো কথা বাড়ালো না। তার বাড়ির লোকদের সাথে দেখা করলে যদি সে স্বাভাবিক হয় তাহলে এই সাক্ষাতের জন্য সালার সব কিছু করতে রাজি। হাশিম মুবিন তাদের প্রতিবেশী। তাদের বাড়িতে আগত ধ্বংসলীলার ব্যাপারে সালারের পরিবার অবগত নয়। তারা হাশিম মুবিনের বাড়িতে গিয়ে অন্যান্য মানুষের সাথে সমবেদনা প্রকাশ করে এসেছে। এই শোকের মাঝেও হাশিম মুবিন অত্যন্ত শিথিলভাবে তাদের সমবেদনা গ্রহণ করেছে, যেন তারা ওখানে না গেলেও বেশি খুশি হতেন তিনি।
এই মুহূর্তে সিকান্দার ওসমানের বিশ্বাস হলো না হাসিম পরিবার ইমামার সঙ্গে দেখা করতে সম্মত হবে। সালার ওই বাড়িতে গেলে তার ক্ষতি করতে পারে তারা। সিকান্দার ওসমান তা অবশ্যই উল্লেখ করলেন, কিন্তু ইমামাকে এই অবস্থায় দেখে সালারকে একটা চেষ্টা করে দেখতে বাধা দিতে পারলেন না। হাসিম মুবিন কেবল ফোনের সিকান্দার ওসমানের সঙ্গে কথা বলতে অসম্মতি প্রকাশ করলেন না, বরং সালারকে তাতে গেটেও অতিক্রম করতে দিলেন না। সিকান্দার ওসমান ও সালার দুজনেই হতাশ হয়ে বাসায় ফিরে এলেন। সালার তাদেরকে সামনে এখন নিরুপায়, কিন্তু এই প্রথম সালার ইমামার সামনে আত্মসমর্পণ করল না। তার জেদ মেনে নিয়ে একাকী তার বাড়িতে যেতে চেষ্টা করতেও দিল না। বাড়িতে যেতে চাইলে প্রথমে তোমার বাবার সাথে কথা বলো, তিনি অনুমতি দিলে আমি তোমার সাথে যাব, কিন্তু অনুমতি ছাড়া গেটের দারোয়ানের কাছে আমি তোমাকে অপদস্থ হতে দিতে পারি না। তার কান্নাকাটি আর অনুনয় বিনয় সত্ত্বেও সালার টলল না। অবশেষে ইমামা তার বাবার সঙ্গে ফোনে কথা বলতে সক্ষম হলো, কিন্তু সেই ফোন কল তার সব কিছু বলতে দিল, যা সালার তাকে বোঝাতে পারেনি। হাসিম মুবিন তা তাকে ফোনে বুঝিয়ে দিলেন। এসব কিছু তোমার জন্য হয়েছে। যাদের সাথে গিয়ে সঙ্গ নিয়েছো তুমি, তারাই আমার দুঃসন্তানের প্রাণ কেড়ে নিয়েছে। আর এখন তুমি আমার বাড়িতে আসতে চাচ্ছ, খুনিদের সঙ্গ করে নিয়ে আমার ঘরে আসতে চাচ্ছ। হাসিম মুবিন উম্মাদের মতো চিৎকার করতে করতে গালি দিতে দিতে বলতে থাকলেন, তোমরা আর আমরা, এ দুটোর মাঝে কতটা পার্থক্য ইমামা তা বুঝে গেল। আজও ভাইয়ের মৃত্যুর শোক নিয়ে সেই ধর্ম ছেড়ে দেওয়ার জন্য কোনো আফসোস হচ্ছে না ইমামার। তার মনে পড়ল একবার তার বাবা বলেছিল, একদিন তুমি উন্নয় বিনয় করতে করতে আমার কাছে এসে ক্ষমা চাইবে। আর আজ সে এটিই করতে চাচ্ছিল, কিন্তু কেন? রক্তের সম্পর্ক আছে, যন্ত্রণা আছে, তাদের প্রতি আকর্ষিতও আছে। এখন যেহেতু তাদের পক্ষ থেকে তার প্রাণহানির কোনো আশঙ্কা নেই, তাহলে রক্তের সম্পর্কের টান কেবল ইমামার মধ্যেই কেন? অস্থিরতা রয়েছে তো, তা কেবল তার মধ্যেই কেন, তাদের মধ্যে নেই কেন? হয়তো এই জন্যই যে তারা অতীতে ইমামার রক্ত সম্পর্ক কেউই নেই। পরিবারে অভাব কেবল ইমামাই অনুভব করছে, হাসিম মুবিন নয়, কারণ তিনি তার পরিবার নিয়ে আছেন, আর তার সঙ্গে রয়েছে সালার। কিন্তু সে রক্ত সম্পর্কহীন কেউ নয়, ভালোবাসার সম্পর্কীয়। রক্ত সম্পর্কে ব্যাকুলতা বোঝার জন্য ইমামা আরও কয়েক বছর প্রয়োজন। অনুভূতি ও চেতনা শূন্য হওয়ার পরও এই প্রথম সে উপলব্ধি করছে সে শোক তাকে নিউ ইয়র্ক থেকে এখানে টেনে এনেছে। ওই বাড়িতে গেলে তার আফসোসে পরিণত হতো। ইমামা হাসিম মুবিনের আরেকটি কথাও শুনল না, সাথে সাথে ফোন রেখে দিল। তারপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ওই বাড়িতে এবং এই পৃথিবীতে তার আর রক্ত সম্পর্কে কেউ রইল না। ওই বাড়িতে কেবল ওয়াসিমই ছিল তার আপন। এখন ওয়াসিম চলে গিয়েছে। পেছনের দিকে আলো বাতাসের জন্য খোলা জানালাটা এখন ঝড়ের ঝাপটায় বন্ধ হয়ে গিয়েছে। এখন এই জানালাটি আর কখনো খুলবে না। ইমামা সালারের সাথে পুনরায় নিউ ইয়র্ক চলে গেল। সালার বুঝতে পারল সে স্বাভাবিক হচ্ছে, ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কিছুটা সময় লাগবে। ইমামাও এমনটা মনে করছে, কিন্তু এমনটা হলো না। এখানে বিদ্যমান একাকিত্বতা তার অঙ্গ প্রত্যঙ্গকে পুনরায় নিশ্চল করে দিতে লাগলো। সালার এখন পিএইচডি করছে, পাশাপাশি একটি অর্গানাইজেশন সপ্তাহে 3 দিন পার্ট টাইম জব করে। ভোর 5টায় বাসা থেকে বের হয়, রাত 8টা-9টায় ফিরে এসে এতটা ক্লান্ত বোধ করে যে 2-1 ঘন্টা দেখে খাবার খেয়ে পুনরায় শুয়ে পড়ে। ইমামা 8ম তলায় এই অ্যাপার্টমেন্টের একটি বেডরুম। 12 থেকে 14 ঘন্টা একদম একা থাকে। একাকিত্বের এই ধারাবাহিকতা সালার বাসায় ফিরে ঘুমিয়ে যাওয়ার পর আরও বেড়ে যায়। একটি বেডরুম, একটি লাউঞ্জ এবং একটি কিচেন এরিয়া ছাড়া সেখানে এমন কোনো জায়গা নেই যেখানে সে কিছু সময় কাটাতে পারে। বাসার কাজও অনেক কম, কেননা তা অনেক ছোট। তার ঘুম আসে না। বাসার কোনো কাজ নেই, কেবল চিন্তাভাবনা আর দুশ্চিন্তা করা ছাড়া। ওয়াসিম তার মাথা থেকে বের হয়ই না। সে প্রতিদিন তাদের পুনরায় মেসেজগুলো পড়ে পড়ে ঘন্টা আর ঘন্টা কাটিয়ে ফেলে। তার সাথে হওয়া শত শত মেসেজ এখন যেন ইমামার মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু না জানি আত্মপরিয়ার একটি কোন পর্যায়ে, যেখানে বসে সে প্রতিদিন অশ্রুসিক্ত চোখে একই কাজ করে যায়। ইমামা হাসিম যেন এই সময়টিতে নিজের অস্তিত্বের নিষ্ক্রিয়তা ও জীবনের অর্থহীনতা উপলব্ধি করছে। ইতিপূর্বে কখনো করেনি।
তার নিজের সত্তা এখন নিজের কাছেই প্রচণ্ড বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই বোঝা সে কোথায় ছুঁড়ে আসবে তা বুঝতে পারছে না। সকালে চোখ খুলতে তার মাথায় এই ভাবনায় খেলা করে। আরও একটি দিন, তারপর একই রুটিন, পুনরায় একই একাকিত্ব, একই দুশ্চিন্তা। সে ধীরে ধীরে ডিপ্রেশনে যেতে লাগলো। আর সালার পুনরায় নিজেকে অসহায় উপলব্ধি করতে লাগলো। ইমামার স্বাভাবিকতার জন্য সে কী করবে বুঝতে পারছে না। 14 ঘন্টার চাকরি ও জার্নির ক্লান্তি শেষে বাসায় ফিরো ইমামা কোথাও যেতে বললে সাথে সাথে সে যেতে প্রস্তুত হয়ে যায়। দূরে কোথাও না গেলেও অ্যাপার্টমেন্টের বাইরে পার্ক পর্যন্ত হলেও যায়, কিন্তু ইমামা এখন তাকে কোথাও নিয়ে যেতে বলে না। সালার প্রতিদিন সকালে তাকে নিয়ে ভাবতে ভাবতে ঘর থেকে বের হয়, আর রাতে যখন ফেরার জন্য ট্রেনে চড়ে বসে তখন তাকে নিয়েই ভাবতে থাকে। ইমামার মানসিক অবস্থা তার অঙ্গ প্রত্যঙ্গকে যেন ক্রমশই পঙ্গু করে দিচ্ছে। জিব্রিলের ভূমিষ্ঠের এখনও অনেক দিন বাকি, আর সারা এদিকে ইমামাকে তার মানসিক টানাপোড়েন থেকে বের করে আনতে চাচ্ছে। অবশেষে তার ধৈর্যের বাঁধ ভাঙার আগেই ইমামা একদিন বলল, আমি পাকিস্তানে যেতে চাই। কেন? প্রশ্নটি সালার নিজের কাছে অনর্থক মনে হলো। ইমামা অনেকক্ষণ চুপ করে রইল, যেন উত্তর খুঁজতে লাগলো। তারপর সে যা বলল তা যেন সালারকে হতভম্ব করে দিল। গতকাল আমি ওয়াসিমকে দেখেছি, ওখানে কিচেন কাউন্টারের পাশে দাঁড়িয়ে সে পানি পান করছে। 2 দিন আগেও আমি তাকে দেখেছি, সে তখন এই জানালার সামনে দাঁড়িয়েছিল। কথা বলতে বলতে ইমামা গলা ধরে এলো। তারপর হয়তো অশ্রু সংবরণ করতে খানিক বিরতি নিল। বিরতির পর ইমামা পুনরায় বলতে লাগলো, আমার মনে হচ্ছে আর কিছুদিন এখানে থাকলে আমি পাগল হয়ে যাব, কিংবা হতে শুরু করেছি। কিন্তু আমি তা চাই না। সে যদি ভ্রমের শিকার হয়ে থাকে তাহলে সে নিজেও এই বিষয়ে অবগত, আর তাই সে তা থেকে পালাতে যাচ্ছে। এত কিছুর মধ্যে এটি যেন তার একটি শুভ লক্ষণ। ঠিক আছে, আমরা চলে যাব। সব কিছু গোছানোর জন্য আমাকে কেবল 2 সপ্তাহ দাও। সারা যেন মুহূর্তের সিদ্ধান্ত নিয়ে নিল। তার মুখের দিকে তাকিয়ে ইমামা অসম্মতিতে মাথা দুলালো। তুমি পিএইচডি করছো, তুমি কিভাবে যাবে? পিএইচডি আমি বাদ দিয়ে দিব। ডক্টর ডিগ্রিও আবশ্যক নয়, তুমি ও তোমার জীবন আবশ্যক, প্রত্যুত্তরে সালার বলল। কিছু বলতে চেষ্টা করেও ধরা গলায় ইমামা কিছু বলতে পারল না। সে পুনরায় বলতে চেষ্টা করলো, কিন্তু এবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠল। না, তুমি সাথে যাবে না। এটা তো জরুরি নয় যে সারা জীবন তুমি ত্যাগ করিয়ে যাবে, আমার জন্য কুরবানি দিয়েই যাবে। এখন পিএইচডি ছেড়ে দিবে, নিজের ক্যারিয়ার ছেড়ে দেবে, এটা তোমার জীবন, তোমার সময় অনেক মূল্যবান। তুমি কেন আমার জন্য তোমার জীবনের মূল্যবান বছর নষ্ট করবে? উত্তরে সালা কিছু বলার চেষ্টা করলো। এই পরিস্থিতি ছাড়া অন্য কোনো সময় হলে ইমামের এই স্বীকারোক্তি সালার অনেক খুশি হতো, কিন্তু ইমামার কান্না ভেজা কথাগুলো শুনে এখন তার কষ্ট অনুভূত হচ্ছে। ইমামা আবার বলতে শুরু করলো, আমি অনেক লজ্জিত কিন্তু নিরুপায়, চেষ্টা করেও নিজেকে স্বাভাবিক করতে পারছি না। আর এখন ওয়াসিমকে দেখার পর তো আমি আরও সে বলতে বলতে থেমে গেল। কেবল তার হেঁচকি আর অশ্রু থামলো না। সালার, তুমি অনেক ভালো মানুষ, অনেক ভালো, তুমি অনেক যোগ্য, তুমি আমার চেয়ে ভালো কারো যোগ্য। আমি নই। আই অ্যাম আ ওয়ার্থলেস ওম্যান, আই অ্যাম নোবডি। আমি এক নগণ্য নারী, কিছুই না আমি। তুমি এমন নারী উপযুক্ত যে তোমার মতো, যে তোমাকে জীবনে এগিয়ে যেতে সঙ্গ দিবে, আমার মতো তোমার পায়ে শেকল হয়ে বাধা দিবে না। এসব তুমি এখন বলছো, অথচ আমরা আমাদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছি। আমার মনে হয় এই সন্তানও মারা যাবে। ইমামা অদ্ভুত কথা বলল। সালার তার হাত ধরার চেষ্টা করলো, কিন্তু সে হাত ছাড়িয়ে নিল। তুমি এমন কেন ভাবছো? তার কিছুই হবে না। জানা নেই সালার তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে নাকি নিজেকে, কিন্তু এই মুহূর্তে ইমামার চেয়ে তার অবস্থা অনেক করুণ হয়ে পড়েছে। তুমি শুধু আমাকে পাকিস্তান পাঠিয়ে দাও। ইমামা তার প্রশ্নের উত্তরে কিছুই বলল না। আবারও সে একই আবেদন করল, আমি তোমাকে ইসলামাবাদ পাঠাবো না। সারা দ্ব্যর্থহীনভাবে বলল, আমি সেখানে যেতেও চাই না। আমি সায়দা আম্মার কাছে যাব, সেখানেই আমি থেকে নিব। তার কথায় সালার প্রচণ্ড অবাক হলো। সায়দা আম্মা নয়, তুমি ডাক্তার সাহেবের ওখানে যাও। সেখানে যেতে চাইলে আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি। সালা কিছু একটা ভাবতে ভাবতে বলল, ঠিক আছে, আমাকে ওনার কাছেই পাঠিয়ে দাও। এক মুহূর্তে দেরি না করে সে বলল, তুমি যদি ওখানে গিয়ে খুশি থাকো তাহলে ঠিক আছে, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি।
ফিরবে কবে? সমস্ত কথোপকথন এই প্রথম ইমামা তার চোখে চোখ রাখল। এই হৃদুল কেবল লাঞ্ছনার নাম। সম্মান এমনভাবে ছিনিয়ে নেয় যেন সম্মান কোনো জিনিসই নয়। এই হৃদয়ে লাঞ্ছনাকে এতটা সাধারণ করে দেয় যে মানুষ তার চোখের জল আটকে রাখে, জমাট কান্না গিলে ফেলে। সালার সমস্ত জগৎকে পায়ের তলায় রাখতে সক্ষম এমন পুরুষ। আল্লাহ তাআলা যখন তাকে দমিয়ে রাখতে ইচ্ছা করলেন, তখন তার গলায় ভালোবাসার রশি পরালেন। এটি রশি, শেকল নয়, কিন্তু বেরিয়ে চেয়েও অধিক ভারী করা। ইমামার মনে হচ্ছে সে সালারের চোখে চোখ রাখার যোগ্য নয় এখন। আর চোখ রেখেই বা কী করবে? বলার মতো তো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না সে। অভিযোগ যা আছে তা নিজের প্রতি, সকল খুঁত নিজের ভেতর। সালারকে যেন সে এই দুর্ভাগ্যের কবল থেকে মুক্তি দিতে যাচ্ছে। সে নিজেই বছরের পর বছর ধরে বন্দি হয়ে আছে। হয়তো আজীবন বন্দি থাকাটাই তার ভাগ্য রয়েছে। স্যারের নিঃস্বার্থ ও অমূল্য ভালোবাসা এতটুকু প্রতিদান তো সে দিতে পারে যে তার ব্যক্তিগত দুর্ভাগ্য সালারকে না টেনে তাকে খানিক স্বস্তি দিবে, তাকে সামনে এগিয়ে যেতে দিবে। চলে এসো। তার দীর্ঘ নীরবতাকে সালার সংক্ষিপ্ত ভাষায় বলল। এটি পরামর্শ না, মিনতি, আকাঙ্ক্ষা নয়, অসহায়ত্ব যা শেষই হচ্ছে না। ইমামা তার কথা নীরবে শুনে নীরবতার ভাষায় উত্তর দিল, মুখ ফুটে কিছুই বলল না। 1 সপ্তাহ পর ইমামা পাকিস্তান ফিরে এলো, যেন কোনো জেলখানা থেকে মুক্তি পেল। আমেরিকা থেকে আসার আগে ওখানে থাকা তার সমস্ত জিনিস সে সরিয়ে নিয়ে এসেছে, এমন যেন ঘষে ঘষে সালার ঘর ও জীবন থেকে ইমামার অস্তিত্ব ও স্মৃতির সমস্ত চিহ্ন মুছে দিতে চেয়েছে। সালারের জীবনকে যেন সে ওই সমস্ত অকল্যাণ থেকে পবিত্র রাখতে চায় যা তার সাথে সালারের ঘর ও জীবনে প্রবেশ করেছে। ইমামা এখানে না ফেরার উদ্দেশ্য এসেছে। এটি সালার আসার আগে তার প্রতিটি আচরণে উপলব্ধি করতে পেরেছে। সে তবু তাকে আসতে দিয়েছে। যদি দূরত্ব তাকে সুস্থ করে তোলে, তাহলে সেই দূরত্বই কামনা করে, তবু যেন সে স্বাভাবিক হয়ে যায়। আসার দিন তার ফ্লাইট ছিল সন্ধ্যায়। ইমামা তখন আবারও বিষণ্ণ হয়ে পড়ে। তার মনে হতে থাকে বহু কষ্টে গড়া তার সংসার এবার ভেঙে যেতে চলেছে। যেও না। ট্যাক্সি আসতেই সালা ইমামার ব্যাগ উঠিয়ে বেডরুম থেকে লাউঞ্জে নিয়ে এলো। ইমামা তার হ্যান্ড ক্যারি টানতে টানতে সালারের পেছনে পেছনে এলো। তারপর সিটও সে সালারের হাতে ধরিয়ে দিতে চেষ্টা করলো। ঠিক তখনই সালার তার হাতে হাত ধরে টানলো না, বরং হাতের উপর হাত রেখে অনেকক্ষণ সে এভাবেই ধরে থাকলো। তারপর প্রচণ্ড প্রসন্ন মনে তার হাত ছেড়ে দিল। সেদিন সেই স্পর্শে ইমামার সঙ্গে এসেছে। আমেরিকা জেলখানা থেকে মুক্তি হওয়ার পর এই স্পর্শ তাকে অস্থির করে রাখছে। বহু বছর পর সে পুনরায় ডাক্তার সিফতি আলীর বাসায় আশ্রয় নিতে এসেছে, আর এবারও সে আশ্রয় পেয়ে গিয়েছে। ডাক্তার সাহেব ও ওনার স্ত্রী তার মানসিক অবস্থা সম্পর্কে জানেন। এখানে কয়েকদিন থেকে ইমামার মনে হলো সে যেন একাকিত্বে এক বন্দি থেকে বেরিয়ে এসেছে। কিন্তু পরবর্তীতে এই অবস্থা সাময়িক হলো। যে প্রশান্তি সে খুঁজে চলছে তা এখানে নেই। অস্বস্তি ও অস্থিরতা এখানেও ওরকমই আছে। ডাক্তার সিফতি আলী, ওনার স্ত্রী আর সায়েদা আমার ভালোবাসাও তার ক্ষতের উপশম হয়ে উঠছে না। স্যারের প্রতিদিন তাকে কল করে, কখনো সে কল রিসিভ করে, কখনো আবার না। কখনো সে তার সাথে দীর্ঘক্ষণ কথা বলে, কখনো সংক্ষিপ্ততায় ফোন রেখে দেয়। জানা নেই কতদিন এখানে এভাবে কেটে গেল, নিদ্রায় অনিদ্রায়, কিংবা কখনো ঘর ছেড়ে উদ্দেশ্যহীন বেরিয়ে পড়ে। ড্রাইভারকে নিয়ে সমস্ত শহর ঘুরে বেড়ায়। চলন্ত গাড়ি থেকে দৃশ্যমান দৃশ্য তার মস্তিষ্ককে সাময়িকভাবে বিভ্রান্ত করে দেয়। তার ভাবনাকে তার জীবন থেকে অন্যের জীবনে নিয়ে চলে। এমনভাবে আজও সে নিরুদ্দেশ বেরিয়ে পড়েছে, সাথে ড্রাইভার। নদীর পাশ ঘেরে পথ চলতে চলতে তারা শহর ছাড়িয়ে উপশহরে এসে পড়েছে। এক পাশে গাড়ি থামিয়ে সে নিচে নেমে এলো। নদীর সবুজ প্রান্ত ছুঁয়ে নদীতে বহমান আবর্জনার দিকে তাকিয়ে তাকিয়ে সামনে হাঁটতে লাগলো, যেন সেও আবর্জনার মতো অনর্থক একটি জিনিস। সেও ভেসে চলেছে সামনের দিকে। জানা নেই কতক্ষণ ধরে সে এভাবেই হাঁটছে। তারপরে এক জায়গায় দাঁড়িয়ে বহমান পানির দিকে তাকিয়ে রইল। ঘন গাছগাছালির শীতল ছায়া শীতের ঋতুতে নদীতে বহমান পানির বর্ষার পানির মতো অতটা স্রোতস্বিনী নয়।
আর পানিও অতটা প্রবল নয়, কিন্তু এই মুহূর্তে এই নদী তাকে এক অদ্ভুত ভঙ্গিতে নিজের দিকে আকর্ষণ করছে, যেন সে তাকে তার মাঝে নেমে পড়তে বলছে। কয়েক মুহূর্তের জন্য সোয়েটার ও শাল ভেদ করে দেহকে অসাড় করে দেওয়া শরীরের শীতের প্রচণ্ডটা ভুলে গেল সে। নদীর দুপাশে লাগানো সুদীর্ঘ উঁচু গাছগুলো বাতাসে দুলতে পাতার ফাঁক গলে সূর্যের কিরণ নদীতে এসে পড়ছে, পলকের জন্য আলোকিত করে পুনরায় অদৃশ্য হয়ে যাচ্ছে। হঠাৎ তার পানিতে নেমে যেতে ইচ্ছে করলো, দেখতে ইচ্ছে করলো সেখানে নিচে কি আছে। পা ফেলার আগেই কোনো এক মহিলা তাকে ডাকলো, এই দড়িটা একটু শক্ত কইরা বাইধা নাও মা। 70-80 বছরের জীর্ণশীর্ণ শ্যামবর্ণের এক মহিলা তাকে ডেকে উঠলেন। তাকে বরং বুড়িমা বললেই মানানসই, চেহারায় লেগে আছে বয়সের ভাঁজ। বুড়িমা গাছের শুকনো লাকড়ি কুড়িয়ে সেগুলো এখন চাদরের মতো একটি কাপড় বাঁধার চেষ্টা করেছেন। দূর দূরান্ত পর্যন্ত তাদের দুজনকে ছাড়া ওখানে আর কাউকে চোখে পড়ছে না। তাছাড়া উনি কখন কিভাবে এলেন ইমাম তো টেরও পায়নি। চুপচাপ সে নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে বুড়িমার দিকে এগিয়ে চলল। এত বড় বোঝা দেখে ইমামার বিশ্বাস হলো না বুড়িমা কখনো এটা মাঠে নিতে পারবেন, কিন্তু তিনি ইমামার সাহায্যে খুব সহজভাবে বোঝাটি মাথায় তুলে নিলেন। ছাগলের দড়িটা আমাকে একটু ধরিয়ে দাও। বুড়িমা এখন দূরে গাছের ছায়ায় ঘাস খেয়ে চলা এক ছাগলের দিকে ইশারা করে তাকে বললেন। ইমামা খানিক দ্বিধাদ্বন্দ্বিত হলো, কিন্তু খানিক কষ্টসৃষ্ট অবশেষে ছাগলের দড়িটা ধরিয়ে ফেলল। আপনি চলুন, আপনার সাথেই আসছি আমি। কোথায় যাবেন আপনি? ইমামার মনে হলো এত বড় লাকড়ির গাঁটটি নিয়ে ছাগল কিভাবে সামলাবেন। এই তো একটু সামনেই যাব, রাস্তা পার করে ওপাশে। বুড়িমা শস্য ক্ষেত পেরিয়ে রাস্তার দিকে যেতে যেতে হাতের ইশারায় তাকে বোঝালেন। ইমামা ছাগলের দড়ি টেনে টেনে চুপচাপ ওনার পেছন পেছন চলতে থাকলো। বুড়িমার পা খালি, গোড়ালিগুলো রুক্ষ হয়ে উঠেছে, ফেটে গিয়েছে এখানে ওখানে। ইমামা পশমি মোজা আর আরামদায়ক কোট পরেও খালি পায়ে বুড়িমার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। ওনার হাঁটার গতি দেখে মনে হচ্ছে তিনি যেন উঁচু নিচু আলপথে নয়, বরং কোনো টাইলসের ফ্লোরে কিংবা মখমলের বিছানায় হেঁটে চলেছে। রাস্তা পার করতেই 10-20 মিনিটে ঝুপড়ির ঘর দেখতে পেল ইমামা, যেগুলো বুড়িমা তার ঘর বলেই ইশারা করেছিলেন। এগুলো শুধু ঝুপড়ি নয়, মানুষগুলো ঝুপড়ির চারপাশে নল খাগার দেওয়ার দাঁড় করিয়ে আঙ্গিনার মতো করে নিয়েছে। মেঝেগুলো কাদামাটি দিয়ে লেপা। ইমামা খানিক দ্বিধাদ্বন্দ্বিত হয়ে এমনই একটি ঝুপড়ি আঙ্গিনায় ছাগলের রশি হাতে প্রবেশ করল। বুড়িমা আঙ্গিনার এক কোণের মাথায় গাঁটিটি এড়ে ছুঁড়ে ফেললেন, তারপর কোমরে দুহাত রেখে দীর্ঘশ্বাস নিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করলেন। ছাগলটি ততক্ষণে ইমামা হাত থেকে ছুটে নলখানাগার বেড়ার পাশে যেখানে বাঁধা হয় সেখানে চলে গেল। সেখানে মাটিতে কিছু শুকনো ঘাস পড়েছিল, ছাগলটি এখন সেগুলো মুখে দিচ্ছে। আঙ্গিনার অপর পাশে মাটির একটি চুলোয় একটি পাতিল চড়ানো রয়েছে, তা থেকে ছড়ানো ঘান চারপাশে ছড়িয়ে পড়েছে। আঙ্গিনার পুরোটি রোদে ঝলমল ও তপ্ত হয়ে আছে। নদীর পাড়ের মতো ঠান্ডা এখানে নেই, কিন্তু একটি স্নিগ্ধ উষ্ণতা বিরাজ করছে। তারা যেন কোনো তপ্ত উষ্ণ কোলে এসে পড়েছে। বুড়িমা ততক্ষণে লাকড়ির গাঁটটি খুলে সেখান থেকে কিছু লাকড়ি বের করে নিয়ে চুলোর কাছে চলে এলেন। আরে তুই দাঁড়িয়ে আছিস কেন এখানে? বসে একটু জিরা তো, আমার জন্য কতটা হাঁটতে হলো তোকে। আমি বলেও ছিলাম আমি নিয়ে যাচ্ছি ছাগল, এটা তো আমার রোজকার কাজ, জন্মের পর থেকে করে আসছি খাটাখুটনি। তুই তো শহরের মেয়ে, খাটনি তো তুই করতে পারিস না। বুড়িমা বলতে বলতে চুলা থেকে খানিকটা দূরে রাখা একটা পিঁড়ি তার দিকে ঠেলে দিলেন। আমিও খাটুনি করে আসছি বুড়িমা, এই কষ্ট তো কিছুই না। বলতে বলতে ইমামাও সামনে এগিয়ে এলো। তার মনে হলো বুড়িমা হয়তো দূর থেকে তার কথা শুনতে পাননি, অথচ বুড়িমা হাসতে লাগলেন। কিন্তু আমার কাছে এটা কষ্ট মনে হয় না, তোর কাছে মনে হয়, এটাই পার্থক্য। তাছাড়া তোর কোনো দোষ নেই, সবটাই যৌবনের তফাৎ। যৌবনে সব কিছু কষ্ট মনে হয়, বৃদ্ধা অবস্থায় তো নিজেই এমন এক কষ্ট যার কাছে সমস্ত কষ্ট তুচ্ছ।
বুড়িমা তার দিকে না ফিরেই বললেন। ইমামা মুখের দিকে তাকিয়ে রইল তার। সে এই বেশভূষা ও এমন জায়গা বসবাসরত যাবর বুড়িমার মুখে এমন কথা প্রত্যাশা করেনি। আপনি পড়াশোনা করেছেন? ইমামা জিজ্ঞেস না করে পারল না। অনেক। বুড়িমা এখন চুলোর দিকে মনোযোগী হয়ে আছেন। এবারও তিনি হেসে উত্তর করলেন, কিন্তু ভঙ্গিতে নিজের প্রতি উপহাসের সুর। ইমামা পরবর্তী প্রশ্ন করল না। সে এখন বুড়িমার সামনের পাতিল ও চুলোর দিকে মনোযোগী হলো। ইট দিয়ে বানানো মাটির চুলোয় ক্ষয়ে যাওয়া পুরনো পাতিল শাক সিদ্ধ হচ্ছে। বুড়িমা এখন নদী পাড় থেকে পুরানো লাকড়ির টুকরো টুকরো করে চুলোতে ছুটছে লাগলেন। তিনি আগুনকে এভাবেই জ্বালিয়ে রাখতে চেষ্টা করলেন। ইমামা মাটিতে লেপা চুলার পাশে তপ্ত মেঝেতে এসে বসে পড়ল। পা থেকে জুতো ও মোজা খুলে তার ঠান্ডা ও ফোলা পাগুলো গরম মেঝেতে ছুঁয়ে যেন উষ্ণতা নেওয়ার চেষ্টা করল। বুড়িমা এই বয়সেও পায়ের আঙ্গুল ভরে করে বসে খাড়গুলো ভেঙে চড়ে চুলায় ছুঁড়ে দিচ্ছেন। আগুন থেকে খড়িগুলো চটফট করে শব্দ আসতে শুরু করেছে। পাশে বসে ইমামা শাকের পাতিল থেকে উঠন্ত ভাব ও গরম পানির উৎক্লানো দৃশ্য দেখতে থাকলো। তোর জামাই কি করে? ইমামা বুড়িমার হঠাৎ এই প্রশ্নে চমকে উঠল। তারপর বিড়বিড় করলো, কি করে? ইমামা যেন মনে করার চেষ্টা করলো। তারপর বলল, কাজ করে। কি কাজ করে? বুড়িমা পুনরায় জিজ্ঞেস করলেন। বাইরে কাজ করে। ইমামা শাকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বৈদেশে থাকে? বুড়িমা প্রত্যুত্তরে বলল। এদিকে ইমামা এখন ওনার মতো মাটিতে বসে পড়েছে। হ্যাঁ, বৈদেশে। ইমামা ওভাবি শাকের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, তাহলে তো এখানে কার কাছে থাকোস? শ্বশুর শাশুড়ি আছে? না। তাহলে? আমি কারো কাছে থাকি না। শাকের দিকে তাকিয়ে সে অসংলগ্ন উত্তর করল, জামাই কি ঘর থেকে বের করে দিছে? ইমামা চমকে বুড়িমার দিকে তাকালো। না। তাহলে কি তুই ঝগড়া করে আসছিস? না। সে অবচেতনে মনে মাথা নাড়ল। তাহলে এখানে কেন আসছিস? শান্তির জন্য। ইমামা আনমনেই বলে উঠল। শান্তি কোথাও নেই। সে বুড়িমার মুখের দিকে তাকিয়ে রইল। সুতরাং যে দুনিয়াতে নাই তা দুনিয়াতে কি খুঁজবি? ইমামা হতভম্ব হয়ে বুড়িমার দিকে তাকালো। এটি অনেক গভীর কথা, আর বুড়িমার মুখে শুনে আরও গভীর অনুভূত হলো। অশান্তিতে যদি থাকতেই হয় তাহলে মানুষ দুনিয়াতে থাকে কেন? ইমামা ওনাকে প্রশ্নটা করতে চাচ্ছিল না, তবুও করে ফেলল। তাহলে কোথায় থাকবে? চুলায় লাকড়ি ছুটতে ছুটতে এক মুহূর্তের জন্য থেমে বুড়িমা তাকে সোজা প্রশ্ন করলেন। ইমামা খানিক নিরুত্তর হয়ে পুনরায় শাকের দিকে তাকিয়ে রইল। তোর জামাই কি তোকে ফিরে যেতে বলে না? আগে বলতো, এখন আর বলে না। ইমামা নিজেও এখন লাকড়ির টুকরো করে চুলায় ছুটতে লাগলেন। বেচারা একা একা ওখানে। ইমামা এক মুহূর্তের জন্য থমকালো, তারপর মৃদুস্বরে উত্তর করল, হ্যাঁ। বুড়িমা এখন প্লাস্টিকের ব্যাগ থেকে আটা বের করে থালায় রাখছেন। তাহলে একাই ফেলে রেখে আসছিস তাকে? রোদে রাখা একটি মাটির খড়া থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে বুড়িমা যেন আফসোস প্রকাশ করলেন। ইমামা চুলায় উদ্দেশ্যহীন খড়ি ছুটতে থাকলো। তোরে কি মহব্বত করতো না? ইমামা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। করতো। তার গলা অত্যন্ত শীতল। যত্ন করতো না? শাক থেকে উঠন্ত ভাব তার চোখে এসে লাগতে থাকলো। বহু সময় পর তার হঠাৎ কি মনে পড়তে লাগলো জানা নেই। করতো। গলা আরও শীতল হয়ে গেল। বুড়িমা এখন তার পাশে বসে সেই থালায় আটা গুলতে শুরু করেছেন। ভাত কাপড় দিত না? ইমামা চাদরের কোণে চোখ ঘষল। দিত। তার গলা আরও মৃদু হয়ে এলো। বহু কষ্টে নিজের আওয়াজ শুনল। তবুও তুই তাকে ছেড়ে দিয়েছিস? তুই আল্লাহর সাথে বান্দার মতো আচরণ করছিস? সব কিছু পেয়েও তার থেকে দূরে হয়ে গিয়েছিস? বুড়িমা আটা মাখতে মাখতে যেন হেসে বললেন। ইমামা কিছু বলতে পারল না। বলার মতো কিছুই নেই। অপলক চোখে সে কেবল বুড়িমার দিকে তাকিয়ে রইল। তোর কি ভয় হয় নাই যে অন্য কোনো বিবি নিয়ে আসবে সে? না। এবার আটা মাখতে মাখতে বুড়িমা তার মুখে দেখতে লাগলেন। তার জন্য তোর মহব্বত নাই? কি প্রশ্ন এসে পৌঁছালো। ইমামার চোখ লুকিয়ে ফেলল। তার নীরবতা যেন বুড়িমার মনে আরও একটি প্রশ্ন জাগিয়ে তুলল। কখনো মহব্বত করেছিস?
প্রশ্ন শুনে ইমামা চোখে বর্ষণ নেমে এলো। কত কী না মনে পড়ল। করেছিলাম। ইমামও অশ্রু বইতে রইল। তারপর কি হয়েছিল? বুড়িমা তার অশ্রু উপেক্ষা করে পুনরায় প্রশ্ন করল। পাইনি। মাথা নিচু করে আরও কিছু লাকড়ি চুলায় ছুড়ল ইমামা। পাশটি নাকি সে ছেড়ে দিয়েছে? প্রশ্ন শুনে ইমামা মনে হচ্ছে তার মুখের জন্য কেউ কাঁচা লঙ্কা পুড়ে দিয়েছে। সে ছেড়ে দিয়েছে। জানা নেই হাঁড়িতে শাক বেশি পানি প্রবাহিত করছে নাকি তার চোখে, কিন্তু আগুন দু জায়গাতেই জ্বলছে, মনেও চুলায়ও দুখানেই। হয়তো মহব্বত করতো না। বুড়িমা সহসাই বলে উঠলেন, মহব্বত করতো, কিন্তু অপেক্ষা করতে পারেনি। জানা নেই কেন সে জালালের পক্ষ নিয়ে উত্তর করল। যে মহব্বত করে সে অপেক্ষাও করে। প্রত্যুত্তরে সঙ্গে সঙ্গে এলো। বুড়িমা তার সমস্ত ব্যাখ্যা ও যুক্তি ভেঙে চুরমার করে দিলেন তাকে। সে কাঁদতে কাঁদতে হেসে ফেলল, কিংবা হাসতে হাসতে কাঁদল। এই মহিলাটি তাকে কি শিখিয়ে দিল, যা তার মন ও মস্তিষ্ক কখনো দুটি বোঝাতে পারেনি। এই মানুষটির কারণে তোর ঘর ছেড়ে এসেছিস? বুড়িমা পুনরায় প্রশ্ন করল। না, ওখানে কেবল অশান্তি লেগেছিল, তাই চলে এসেছি। সিক্ত চোখে বলল ইমামা। কিসের অশান্তি? ইমামা বর্ষণরত চোখে বলে চলল। বুড়িমা চুপচাপ আটা গুলতে থাকলেন। ইমামার কথা শেষ করার পরও তিনি কিছু বললেন না। নীরবতার সময় দীর্ঘ হলো, অসম্ভব দীর্ঘ। বুড়িমা আটা গোলার পাশাপাশি এখন কুস্তি চালাতে লাগলেন। ইমামা দু হাতে হাঁটু জড়িয়ে বসে শাকের দিকে তাকিয়ে রইল। ওখানে নদীর ধারে দাঁড়িয়েছিলি কেন? বুড়িমা হুট করে শাক নাড়তে নাড়তে জিজ্ঞেস করলেন। ইমামা চোখ তুলে বুড়িমার দিকে তাকালো। অনেক স্বার্থপর আমি বুড়িমা, মরার জন্য দাঁড়াইনি। সিক্ত চোখে ইমামা যেন খিলখিল করে হাসতে হাসতে বুড়িমাকে বলল। সে এখন বুঝতে পারছে বুড়িমা তাকে কেন এখানে নিয়ে এসেছে। তার হাসি দেখে বুড়িমাও যেন হাসলেন। এতে তার ভাঙাচোরা ময়লা দাঁতগুলো স্পষ্ট হয়ে উঠল। তার মানে তুই তো অনেক সাহসী। আমি তো তোকে ভীত স্বার্থপর মনে করেছিলাম। তাহলে তুই আমার চেয়ে বেশি সাহসী। না, আপনার চেয়ে বেশি সাহসী তো নই। আমি তো অত্যন্ত দুর্বল, এই ছাগলের চেয়েও বেশি দুর্বল। তোর মনে কি তোর আগত সন্তানের দিকে কোনো খেয়াল নেই? তার উপর কি তোর কোনো মহব্বত জাগে না? ইমামা চোখ পুনরায় বর্ষণ করতে লাগলো। তোর মতো কি এভাবে কেউ ঘর স্বামী ছাইরা আসে? কত প্রাণের প্রিয় মানুষ মরে যায়, তাই বলে কি একজনের জন্য বাকি সবাইকেই ছাইরা দিতে হয়? প্রবাহিত চোখে ইমামা ওনার কথা শুনতে থাকলো। বুড়িমা সে সবই বলেছেন যেগুলো তাকে কেউ প্রশ্ন করলে সেও বলতো, কিন্তু সে কারো কাছে বুড়িমার মতো করে মনের কথা খুলে বলেনি। যে বুড়িমার সাথে তার কোনো পরিচয় পর্যন্ত নেই। কখনো কখনো মানুষ হৃদয়ে যে ভার আপন মানুষের কাছে হালকা করতে পারে না, তা পরের কাছে অনায়াসে করে ফেলে। সেখানেই প্রকাশ করে যেখানে তার বিশ্বাস হয় যে এই মানুষটি আমার গোপন কথা গোপনই রাখবে, কখনো পর্দা ভেদ করে সামনে আনবে না। আমি এখন আর কাউকে মহব্বত করতে চাই না বুড়িমা। বুড়িমা পুনরায় শাকের ঢাকনা খুলে তাতে খুন্তি চালালেন। আমার কেন যেন মনে হয় যাকেই আমি মহব্বত করি সেই আমার থেকে হারিয়ে যায়। সে জিনিস আমার কাছে থাকে না। তাহলে কেন বারবার এই কষ্ট সইব? জীবনে কেন এমন সম্পর্ক করব যার বিচ্ছেদ আমাকে এতটা যন্ত্রণা দেয়? ইমামা যেন কাঁদতে কাঁদতে বুকে আটকে যন্ত্রণাদায়ক সেই কাঁটাটা উগড়াতে দিল, যে কাঁটাটা তার নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। বারবার মহব্বত করব, বারবার হারিয়ে ফেলবো, এই যন্ত্রণা সইতে পারবো না। ইমামা কেঁদে চলল। অশ্রু ঝরছে যেন ফোসকা ফাটা পানি। জানা নেই বুড়িমার চোখে শাকের ভাব পানি নিয়ে এলো নাকি তার দুঃখ মাখা গল্প, কিন্তু তিনিও জর্জীর্ণ ময়লা চাদরের প্রান্ত দিয়ে চোখ মুছতে লাগলেন। তা তো করতে পারবে না, এটা কোনো মানুষ করতে পারে না যে বিচ্ছেদের ভয়ে সবাইকে দূরে ছেড়ে থাকবে। কিন্তু সবাইকে একসাথে ছেড়ে কি তুই সে যন্ত্রণা সইতে পারবি? বুড়িমা তাকে এখন যে প্রশ্নটি করলেন এর উত্তর তার কাছে নেই, আর থাকলেও তা মুখ ফুটে বলার মতো হিম্মত তার নেই। এক ঝুপড়ির ভেতরে আমার আর 38 বছরের যুবক ছেলে। একটু দাঁড়াও, তাকে নিয়ে আসছি আমি। তোমার সাথে কথা বলতে বলতে তো তার কথা ভুলেই গিয়েছিলাম আমি। বুড়িমা একদম উঠে ভেতরে চলে গেলেন।
কয়েক মিনিট পর তিনি ঠেলাগাড়িতে মতো একটা ট্রলি ঠেলতে ঠেলতে বেরিয়ে এলেন। তাতে একটি জীর্ণশীর্ণ পুরুষ বিছানায় শুয়ে অট্টহাসি দিচ্ছে, যেন মায়ের মনোযোগ পেয়ে সে খুশি। বুড়িমা তাকে যদি তার ছেলের বয়সে 38 না বলতেন, তাহলে ইমামা তাকে 18-19 বছরের কোনো ছেলে মনে করতেন। সে মানসিক ও শারীরিক দুদিকেই অক্ষম, ঠিকমতো কথা বলতে পারে না। বুড়িমাকে দেখে কেবল হাসতে থাকলো, আর বুড়িমা তাকে দেখে। তিনি ঠেলাগাড়িতে এনে ইমামার কাছাকাছি দাঁড় করিয়ে পুনরায় রুটি তৈরি করতে বসলেন। এ আমার একমাত্র ছেলে। আল্লাহ পর 38 বছর আমি তার ভরসায় কাটাচ্ছি। বুড়িমা আটার মুন্ডু বানাতে বানাতে তাকে বলতে লাগলেন, আর কোনো সন্তান নেই আপনার? ইমামা অশ্রু এখন থামতে শুরু করেছে। 5 সন্তান জন্ম দিছি, সবাই সুস্থ, কিন্তু অল্প দিনে সবাই চলে গেল। তারপর জন্ম নিল। স্বামী বলল, একে কোনো দরগায় ছেড়ে আয়, এমন ছেলে আমি পালতে পারবো না, অনেক চাপের দায়িত্ব এটা। কিন্তু আমি কিভাবে ফেলতে পারি আমার ছেলেকে? তার উপর তো সত্যি সত্যি আমার মহব্বত হয়ে গিয়েছিল। বলতে বলতে বুড়িমা এখন শাকের পাতিল নামানো তাওয়ায় রুটি দিতে লাগলেন। তারপর তিনি তার ছেলেকে এমনভাবে ডাকতে লাগলেন, এই 38 বছর বয়সী কোনো ছেলে নয়, যেন 8 মাসের শিশু সন্তান। আর সেও বিছানায় শুয়ে মায়ের ডাকে তার জীর্ণশীর্ণ হাড় জিরজিরে অঙ্গ প্রত্যঙ্গ ওভাবেই কুটিয়ে নিচ্ছে হাস্যরত হয়ে, যেন সত্যি সে কোনো বাচ্চা শিশু। স্বামী 4-5 বছর বোঝাইল আমাকে, কিন্তু আমি তাতে রাজি হইনি। আল্লাহ দিয়েছেন সন্তান, আল্লাহ দেওয়া জিনিস কীভাবে ফেলে দিতে আসতাম? মানুষের দানের জিনিস হলে ফিরে আসতাম। এরপর আর আমার কোনো সন্তান হয়নি। আমার প্রতি স্বামী অনেক মহব্বত ছিল, নতুন সন্তান চাইতো সে। আমারও তখন মন চাইছিল নিজে তার জীবন থেকে সরে আসতে, কিন্তু আমার দুকুলে কেউ ছিল না, তাই ওখানেই পড়ে থাকি। সে দ্বিতীয় বিয়ে করার 10 দিন পর তাকে খেতে রাইলে সাপে কাটে। লোকেরা বলতে শুরু করে আমার অভিশাপ লেগেছে, কিন্তু আমি তো কখনো তাকে অভিশাপ করিনি। যতদিন তার সাথে ছিলাম আমি তো ভালোই ছিলাম। বুড়িমার চোখে অশ্রুসিক্ত হলো। তিনি আঁচলে মুছে তাওয়ার রুটি সেঁকতে লাগলেন। সে মরে যেতেই সমস্ত জমি জমা আত্মীয়রা ছিনিয়ে নিল। কেবল এই ছেলেটিকে আমার কাছে রেখে দিল। এ সুস্থ থাকলে একেও ছিনিয়ে নিত, কিন্তু আল্লাহর দয়া, সে এমন হয়েছে। 38 বছর ধরে সে আমার সাথে আছে। স্বামীর কথা যদি তাকে দরগায় ফেলে আসতাম, তাহলে আজ আমার কি হতো? বলতে বলতে বুড়িমা অদ্ভুত আনন্দ উচ্ছ্বাসে একটি রুটি তার সামনে রাখলেন। কথাগুলো শুনে ইমামার মনে হচ্ছে তার কাঁধ থেকে যেন কোনো বোঝা নেমে যাচ্ছে, কোনো বদ্ধ তালা খুলে যাচ্ছে, কোনো জাদু যেন চুরমার হয়ে যাচ্ছে। আল্লাহ যা ছিনিয়ে নিয়েছেন তাতে ধৈর্য ধারণ করো। নিজের কারো থাইকা দূরে সরায় রাখিস না, আল্লাহ এটা পছন্দ করে না। বুড়িমা রুটিতে শাক রাখতে রাখতে বলল, বুড়িমা আঘাত ছিল অনেক বড়। বলতে বলতে ইমামা প্রথম লোকমার জন্য রুটি ভাঙল। আল্লাহ তোকে কষ্ট দিয়েছে, আর তুই দিয়েছিস তোর স্বামীকে, তাহলে তুই কোথায় তোর কষ্ট নিজের ভেতর রেখে বসে আছিস? তুই তো উল্টো আরেকজনকে কষ্ট দিলি। ইমামা লোকমা হাতে নিয়ে বসে রইল, মুখে পুড়তে পারল না, চোখে অশ্রুর কুয়াশা। সালারের কথা তার মনে পড়ল। বিদায়ের সময় তার হাত ভালোবাসা মাখা ছোঁয়ার কথা মনে এলো তার ভালোবাসা ও দানের কথা। তার আগত সন্তানের কথাও মনে পড়ল, যাকে সে কত শত দোয়া করে আল্লাহর কাছে চেয়েছিল। আর যখন দোয়া কবুল হলো, এখন সে আর কোনো মূল্যায়ন করছে না। বুড়িমার পাশে বসে এই প্রথম ওয়াসিমের মৃত্যু শোক তার মনে ধৈর্য এলো সাদের হারিয়ে যাওয়ার শোকে। সে দৌড়ে এখান থেকে পালাতে লাগলো। তাকে তার ঘরে ফিরতে হবে, সালারের কাছে যেতে হবে। বাসায় পৌঁছে সে সালারকে ফোন করলো। ফোনে আমেরিকায় ফিরে যাওয়ার কথা বলল। সালার হতভম্ব চেয়ে বেশি চিন্তিত হয়ে পড়ল। তবে সে তার টিকিট বুক করে ফেলল। আমেরিকায় ফেরার আগে সে বুড়িমার সঙ্গে দেখা করতে এলো, ওনার জন্য কিছু জিনিস নিয়ে এলো। কিন্তু অনেক প্রচেষ্টা সত্ত্বেও ওই ঝুপড়িতে সে খুঁজে পেল না। ড্রাইভারকে সাথে নিয়ে অর্ধেক দিন ঝুপড়ি বস্তি এলাকাটা খুঁজতে থাকলো। আগেরবার ড্রাইভার ওই এলাকাটি দেখেনি, কারণ ইমামা সেদিন ড্রাইভারকে গাড়িতে রেখে বহু দূর নদীর কিনারায় চলে এসেছিল।
তারপর পায়ে হেঁটে ওখান থেকে গাড়ির কাছে গিয়েছিল, কিন্তু তবুও ওই জায়গাটি ওখানে থাকার কথা, এই রাস্তার কোথাও। কিন্তু এখানে কোনো ঝুপড়ি বস্তি নেই, আর না সেই পরিমা যার হাতের রুটি ও শাকের স্বাদ এখনও তার জিহ্বায় লেগে আছে। এখনও তার মনে ভেসে আছে সেই 38 বছরের ছেলেটির কষ্টের কথা, যে মরিমা প্রতিটি বোঝাকে হালকা করে দিয়েছিল। এখন তার মনে গেঁথে আছে সেই অতি শিক্ষিত বুড়িমার কথাগুলো, যা তার অস্তিত্ব ও জটিলতাগুলো খুলে দিয়েছিল চাবির তালার মতো।